হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তরকার রেসিপিটা কিভাবে করা হয় সেটাই দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তা তরকার ডাল আমি কালকে রাত্রি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রেসারে সেদ্ধ করব। প্রেসারে 4টে সিটি মারলেই যথেষ্ট। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে। জলটা ঝরাতে দিয়েছি। আর তার সাথে কি দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচানো, ধনেপাতা আর রসুনটাকে কুচিয়েও দেওয়া যেতে পারে, আবার পিষেও দেওয়া যেতে পারে। আমি একটু পিষে নিয়েছি। আর আছে আদা বাটা। আদা বাটাটা এখনো হয়নি, ওটা আমি দেখিয়ে দেবো। যেহেতু আমি ডিম তড়কা করবো, তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ভাজার পর দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, অল্প তেল নিয়ে নিয়েছি। যেহেতু ডিমগুলো ঝুড়ো করে ভাজবো, খুব বেশি তেল লাগবে না। আগে ডিমগুলো ভেজে আলাদাভাবে তুলে রেখে দেবো। ডিম ভাজার সময় অল্প একটু শুধু নুন দিয়ে দেবো, অল্প নুন। একটু নুন নিয়ে নিলাম, নিয়ে নুন দিয়ে দিলাম উপর থেকে, নিয়ে ডিমটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে ফেলবো। আবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, এবার একটু বেশি করে, যেহেতু তরকারিটা রান্না করব। আর ফোড়নের জন্য আমি কি দিচ্ছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো আমি দিয়ে দেবো। তেলটা এখনো গরম হয়নি, তেলটা গরম হয়ে গেলে এগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো এরকম করে পুরোটা দিয়ে দিতে হবে। তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল মতন করে নিতে হবে। আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আমি একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। এবারে টমেটোগুলো দিয়ে দেবো। আমি যে টমেটোগুলো দিয়েছিলাম, দেখুন ওটা পুরো মিক্স হয়ে গেছে। এবারে আমি আদা পেস্ট দিয়ে দেবো। আর রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি পুরো পেস্ট করিনি, অল্প গ্রেট মতন করা আছে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমি যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে মিক্স করে দিয়েছি। এবার এগুলো ভালো করে নাড়াতে হবে। রসুনটা আদাটা ভালো করে নাড়াতে থাকবো। যে লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ম্যাগি মশলা দেব। মশলাগুলো ভালো করে মিক্সিং করব। কাশ্মীরি মির্চ দিয়ে দেবো কালারের জন্য। মশলাগুলো ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা কাঁচা না থাকে মশলা। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আমার তরকার ডালে নুন আছে, তাই খুব বেশি আমি দেবো না। আর একটু হলুদ দিয়ে দেবো, সেটাও পরিমাণ মতো। ভালো করে এগুলো মিক্সড করবো। মশলাগুলো খুব সুন্দর আমার কষানো হয়েছে, তাই জন্য সুন্দর স্মেলও দিচ্ছে। এবারে আমি তাই জন্য ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব।
দেখুন বন্ধুরা, আমি ভালো করে এটাকে ডালটাকে মশলার সাথে মিক্স করে নিলাম। এইবারে তড়কা মশলাটা আমি দিয়ে দেবো। তড়কা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করব। আমার মশলার সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে ডালটা। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। একটু তড়কা তো মাখা মাখাই হয়, তাই খুব বেশি জল দেবো না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দেবো। আর যে ডিমগুলো ভেজেছিলাম সেগুলো উপর থেকে আমি ছড়িয়ে দেবো। দিয়ে খানিকক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। জল অনেক বসে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি অল্প একটু চিনি মিক্স করব। নুন আর চিনি যদি একসাথে থাকে তাহলে টেস্টটা ব্যালেন্সে থাকে। তাই আমার হয়েই এসেছে। এবারে কস্তুরি মেথি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। কস্তুরি মেথি নিয়ে নিয়েছি, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। রেডি আমার তড়কা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার রেডি হয়ে গেছে তড়কা। ওপর দিয়ে আমি একটু ডিম ছড়িয়ে দিলাম, আর কুচানো যে ধনেপাতাগুলো ছিল ছড়িয়ে দিলাম। লঙ্কাও, কাঁচা লঙ্কাও কেটে কুচো করে ছড়িয়ে দেওয়া যেতেই পারে। এইভাবে আমি রেডি করে ফেললাম। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা। রেডি হয়ে গেছে আমার তড়কা, আর সাথে নান। জমে যাবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা।